হোয়াটসঅ্যাপ গাইজ, এখন দেখবেন আমার ফুয়াতো ভাই একটা মেয়েকে কল দিয়ে পড়াতে চেষ্টা করবে। দেখেন, দেখা যাক পড়াতে পারে কিনা। সেটা হলো আমার একটা মেয়ে ফ্রেন্ড। চলুন দেখি, মজা আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যাই বলা, আমি তার বান্দা। আপনার নাম কি লামিয়া? আপনার বাসার জমিদার বলতেছি, মানে জমিদার? আমার বাসায় তো জমিদার নাই। আমি তো আপনার বাসার জমিদার, আপনি চিনতেছেন না? না, আমার বাসার জমিদার নাই। আপনাকে চিনি না। আপনি কে? সঠিক পরিচয় দিলে আমার অনেক ভালো হতো। আমি আপনাকে চিনি না। আপনি আমাকে চিনতেছেন না, তাহলে আমি আপনাকে চিনাই দিই, ঠিক আছে? আপনি তো আমার বাসায় অনেকদিন ধরে রুম ভাড়া আছেন, তো রুম ভাড়া গুলো কবে দিবেন? মানে আমি আপনার বাসার রুম ভাড়া? হ্যাঁ, আর কয়দিন আপনি আমার বাসায় থাকবেন ফ্রি, বলেন তো একটু। আমার জানার সাথে তো আপনার বাসায় আমি কোন রুম ভাড়া থাকি না। আপনি মনে হয় রং নাম্বারে কল করছেন, ভাইয়া। আমার এইটুকু মন, আর এইটুকু মনের ভিতরে আপনি রুম ভাড়া নিয়ে রাখছেন আর বলতেছেন রুম ভাড়া থাকেন না, এটা কি হইলো? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। আমি আপনার কোন রুম ভাড়া থাকি না। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, ঠিক আছে? তো একটা কথা বলতে পারি? এই সময় কম, শুরু করো। হ্যাঁ, বলেন। আমি আপনাকে না দীর্ঘ অনেক দিন ধরে পছন্দ করি, তো আপনার পিছনে ঘুরতেছিলাম। তো এখন কি আমাকে আপনার মনটা দিতে পারেন? না ভাই, আমার মনে হয় জায়গায় না। আমার মনে হয় অনেক ছোট। আমি কিভাবে আপনাকে জায়গায় দেবো? হ্যাঁ, ছোট তো এটা তো আমার জন্য আরো ভালো হয়েছে যে আমার মনের ভিতরে আপনার মনে রাখতে পারবো বন্দি করে। না না, আমার ছোট মনে জায়গা নেই। কেন, জায়গাটা কি অন্য কাউকে দিয়ে দিছেন? না না, অন্য কেউ দিনে, মানে আমার ছোট মন, এইটুকু মন আমি কিভাবে জায়গা দেবো? এইটুকু মন দেখি তো ভালো হয়েছে যে বেশি কাউকে, মানে বেশি মানুষকে দেওয়া যাবে না, তো আমাকে একলা দেওয়া যায় না? না না ভাইয়া, দেওয়া যায় না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আচ্ছা, আমি একটু খুশি হইতাম যদি আপনি বায়াটা না বলতেন। না, আমার ভাইয়া বলতে ভালো লাগে না। ভালো লাগে, কিন্তু আমাকে বলেন না, কারণ কলিজা যে আঘাত করে, তো কলিজা যদি কালো হয়ে যায় তখন তো আপনারই সমস্যা হবে। তুমি ফেল। আমার তো সমস্যা হবে না, আমি তো আপনাকে চিনি না। আমার সমস্যা হবে কেন? চিনেন না চিনবেন, মানুষ তো অপরিচিত থেকেই পরিচয় হয় না? তো আমি এখন অপরিচিত আছি, তো পরিচিত হয়ে গেলে তো হয়। হ্যাঁ, তা ঠিক আছে, বাট আমি চিনি না। আমি কিভাবে একটা মানুষের সাথে ঠিক আছে একটা কথা বলে এক্সাম্পল, আচ্ছা। কোথাও ঘুরতে গেছি, আপনাকে ঠিক ভালো ভালো লাগছে। আচ্ছা, কেউ নাম্বারটা দেবো। আমি বলি, আপনার নাম্বারটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, আর আপনার পিছনে আমি দীর্ঘ 1 বছর ধরে ঘুরতেছি। তো আমি আপনাকে পছন্দ করি, আপনাকে মানে আমি লাইক করি অনেক। তো আপনি যদি এখন রিজেক্ট করে দেন তাহলে আমি কষ্ট পাবো। না, চিনি না। আগে আপনার দেখি, যাচাই করি, তারপরে দেখুন। এবার বলুন আমার। আচ্ছা, আমি আমার পরিচয় দেই, ঠিক আছে? তো আমার নাম হাসান, আমি কুমিল্লায় থাকি, আর আপনাকে প্রতিদিন ফলো করি, আমি আপনাকে অনেক লাইক করি। তো প্লিজ আপনি পটে যান, পটে গেলে কালকে আপনার মিট করবো, মিট করলে তখন আপনি পরিচয় হয়ে নিন। আচ্ছা, মোটামুটি ওটা বাদ। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে মিট করি, আগে তারপরে ডিসিশন জানাবো। এখন হালকা করে যদি একটু জানাই দিতেন যে আপনি আমাকে পছন্দ করেন কিনা। আমার কথা, ভয়েস এগুলো শুনে কি আপনার কাছে ভালো লাগে নাই? না, হ্যাঁ, ভালো লাগছে। তো তারপর এখন ভালো লাগা, একটা আছে ভালো লাগে, একটা আছে ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, বিষয়টা কিন্তু অন্যরকম। আমার প্রোফাইল পিক দেখেন, আমি কিন্তু কতটা খারাপ না, আপনার সাথে মানাবো। না, আমার সাথে মানাবেন, ঠিক আছে। আমার ফ্যামিলির মান। আপনার ফ্যামিলি তো আমাকে দেখে ফিদা হয়ে যাবে। আয়। হ্যাঁ, তো আপনি যদি রাজি থাকেন তাহলে ডাক দিব কাজী।
ঠিক আছে, ডাক দিন আপনি গান। আপনি তা কি তাহলে রাজি? হ্যাঁ। তো আমি আপনাকে বলতে পারি আই লাভ ইউ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। I love you too. আচ্ছা রাখি, প্ল্যান ভিডিও শেয়ার।